আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি প্রিয় ভাই বোনদেরকে আমি বলবো, আজকে একটা কষ্টের নিউজ দেখলাম। তো এটা হইলো যে চট্টগ্রামের দিকে বাচ্চা হারানো যাইতেছে, অনেক বাচ্চা, মসজিদ মাদ্রাসার বাচ্চা হারাইতেছে, আবার রাস্তা থেকেও বাচ্চাদেরকে ধরে নিয়ে নেওয়া হইতেছে। তো এটা শোনার পর আমার অনেক খারাপ লাগছে। আমি এখন প্রতিদিনই বাবুর মাদ্রাসায় যাই, বাবুরে চোখে চোখে রাখি, কারণ যদি কখন আল্লাহ না করুক যদি কোনো বাচ্চার কিছু হয়, আমার বাচ্চার কিছু হয়, তাহলে মনে হয় আমি বাঁচবো না। এজন্য আমি সতর্ক হয়ে গেছি। তো আপনারা যারা অনেক ভাই বোন আছেন, আপনারা গার্মেন্টসে জব করেন, চাকরি করেন, আপনারা বিভিন্ন জায়গায় জব করেন, বিভিন্ন ভাই বোনেরা, তো আপনারা একটু সবসময় সতর্ক থাকবেন, আপনাদের বাচ্চা নিয়ে সতর্ক থাকবেন। কারণ নিউজ তো আর মিথ্যা হতে পারে না। নিউজ দেখার পরে আমি এই কথাগুলো বলতেছি। আসলে আমার ভিতরে অনেক কষ্ট যে অনেক জায়গায় দেখি যে বাচ্চাদের খুব বিপদ হয়, বাচ্চাদেরকে ধরে নিয়ে যায়, টাকা পয়সা দাবি করে। এজন্য আমরা বাবা মা যদি একটু সতর্ক থাকি, তাহলে মনে হয় যে আমাদের বাচ্চাগুলো নেওয়াটা অতটা সহজ হইব না। এজন্য আমরা সবসময় সতর্ক থাকবো। তো মাদ্রাসায় আজকেও গেলাম, যাই দেখি যে আমার ছেলেটা বাহিরে বের হয়েছে, আমার তাহমিদ বাহিরে বের হয়েছে জালমুড়ির জন্য। তো এখন তাহমিদরে বললাম যে বাবা, তুমি আর বাহিরে এইভাবে বের হইবা না, যদি কিছু খাও ঝটফট করে সামনের দোকান থেকে নিয়ে তুমি ভিতরে চলে যাবা, ভিতরে যাই খাইবা। এখন ছেলেরা তো যখন যেভাবে বুঝাইছি ছেলে ওইভাবে বুঝে, তারপর বাচ্চাদের মন হঠাৎ করে কখন কি করে, এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, সবসময় চোখে চোখে রাখতে হবে বাচ্চাদেরকে। আর বিশেষ করে এগুলো মাদ্রাসা আর স্কুলের বাচ্চাদের সাথে বেশি হইতেছে, রাস্তা থেকে ধরে নিয়ে যাইতেছে। তো খবরটা শোনার পরে ভীষণ কষ্ট হয়েছে আমার। এই জন্য বলবো যে আল্লাহ, আপনি কখনো কোনো মায়ের বুক যেন এইভাবে খালি না হয়, আল্লাহ এই জন্য সতর্ক থাকবেন, আল্লাহ সতর্ক রাখবেন, আমাদেরকে সবাইকে জ্ঞান দিবেন যেন আমরা আমাদের বাচ্চার প্রতি সবসময় খুব সতর্ক থাকি। তো অনেক কথা বললাম, ভালো থাকবেন সবাই। আর বোনের যদি কোনো ভুল ত্রুটি হয়, বোনটা ক্ষমা চোখে দেখবেন। আর বোনটা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, যেন বোন খুব দ্রুত সামনে আগাইতে পারে। আমি চাই কিছু মানুষের পাশে দাঁড়াইতে, কিছু মানুষের সহযোগিতা করতে, যারা আমার মতো দরিদ্র। আসলে আমি গরিব হইলো আমার মনটা অনেক বড়, যে আমি সবসময় মানুষের পাশে দাঁড়াইতে চাই। আর লাস্টের কথাটা এটা বলবো যে আমরা সবসময় সতর্ক থাকবো আমাদের বাচ্চাদের প্রতি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।